বলছো, কিন্তু এই জায়গায় ফাউল কথা যদিও বলেছ, শাস্ত্র তুমিও বলেছ, শাস্ত্র আমিও বলেছি, কিন্তু আমার এই জায়গায় মনে হয় যে আমাদের দুইটা শিল্পী থেকে, দুইটা সরকার থেকে শাস্ত্র বেশি, কমিটিটা বেশি করে। জানিস তো কিন্তু গান পারে না, সবার কণ্ঠ তো সমান নাই, সবার দ্বারা তো সব কিছু হয় না, বুঝলো? তার কাছে আমার ধরা ছিল যে তুমি কুন্তি, তোমার স্বামী পাণ্ডু রাজা, তোমার স্বামীর দ্বারা সন্তান দিও না কেন? আর যে সন্তানেরা হয়েছে সেই সন্তানেরা কার? সবাই ঠিক আছে, একটা যা গোলমাল লাগাইছে, আমার মনে নাই। আচ্ছা বলেন তো, অর্জুন কার, মানে অর্জুন কার ছেলে ছিল? মহাভারতের মধ্যে অর্জুনের বাবাকে, মানে অর্জুন আর রসের সন্তান। এই তুমি দেখাইতে পারবে রে অর্জুন সূর্যদেবের সন্তান? তুমি দেখাইতে পারবে অর্জুন সূর্যদেবের সন্তান? দেখাইতে পারবে? যদি দেখাইতে পারো অর্জুন সূর্যদেবের সন্তান নয়, অর্জুন হইল ইন্দ্রদেবের সন্তান। আর এই যে বললে বিয়ের আগে কিছু কিছু সন্তান হয়েছে, দুই একটা, হ্যাঁ, কুমারী অবস্থায়, মানে স্বামী ছাড়া যে সন্তান হয়েছে এটা তো ব্যাপারটা আছে, ফের আরো ফের কুমারী অবস্থায় সন্তান হয়েছে। তাহলে মহিলারা কেমন? ওই যে বিয়ে নাই হইতে যে সন্তানটা হয়েছে, সেই সন্তানটা হইল সূর্যদেবের, অর্জুন হইল ইন্দ্রদেবের, স্বর্গের রাজা ইন্দ্র রাজা। বুঝলি কথা হইস? লেখাপড়া আরো কি বলেছে, তুমি যেই কলেজের প্রিন্সিপাল, আমরা যেই কলেজের প্রিন্সিপাল, আমি সেই কলেজের ছাত্রী। কি বলবো আর? আচ্ছা ঠিক আছে। আরো বলেছে ওর নাম হইল কুন্তি দেবী। হ্যাঁ, কুন্তি না, এখন মনে হয় তুই কুতুই, ওইটা ঠিক আছে। হ্যাঁ, আগে সংঘর্ষ কর। মানে বলেছে ওরে মোর শাশুড়ি মা, আজকে তোমার গান বাজে না ভালো হলো না। তোর গান বাজে না, তোমার গান বাজে না, তোর গান বাজে না, ভালো লাগে না, গান বাজে না, ভালো লাগে না। শাশুড়ি মা গান বাজে না ভালো লাগে না, ওরে মোর শাশুড়ি মা, গান বাজে না ভালো লাগে না, ওরে মোর শাশুড়ি মা, গান বাজে না ভালো লাগে না। কি বলবো ভাই দুঃখের কথা, আমার আছে পাপের কথা। কি বলবো ভাই দুঃখের কথা, আমার আছে পাপের কথা। একসঙ্গে কিন্তু শাশুড়ি আর আমি কুটি যে মেরেয়া, তার বাড়িতে কিন্তু একসঙ্গে রেডি হয়েছি, খাওয়া দাওয়া কিন্তু একসঙ্গে হয়েছে, কথাবার্তাও কিন্তু ঠিক আছে। আমার ছাত্রীরা হচ্ছে কি হতে পারে কথা বলে বাপ মোট পাওয়া খুব বেশি হচ্ছে। কথা ছিল আলাদা, কিন্তু এই জায়গায় সে উলট পালট করে দিয়েছি। হ্যাঁ, ওই যে ছবি দেখেছেন ডিপজলের, ডিপজলের ছবি দেখেছেন, আমার কথা না শুনলে ঠান্ডা ঠান্ডা ক্লোজ করে দিব। তো ওই জায়গায় কথা ছিল আলাদা,
ওই এখানে পা দেওয়ার সঙ্গে ওরা খারাপ কামান পাঠিয়েছে। হ্যাঁ এর এগুলো ব্যায়াম আছে, ব্যায়াম মানে ওষুধ বুঝেন। হ্যাঁ ব্যায়াম আগো ভাই তাই কি বলেছে, কি বলবো ভাই দুঃখের কথা আমার আছে বাবার কি বলবো ভাই দুঃখের কথা আমার আছে বাতের ব্যথা। কি বলবো ভাই দুঃখের কথা আমার আছে বাবার কি বলবো ভাই দুঃখের কথা আমার আছে বাতের ব্যথা। শাশুড়ি যখন ব্যথায় হবে মোর শাশুড়ি দিতে না করে মুখে কেন তোমার শাশুড়ির মুখে আমার যদি কয়েক কেক বলতে দেখি না আচ্ছা যুগ এখন আলাদা না, আগের যুগে চিঠি পাঠাইতে হইতো। একটা বন্ধুকে যদি চিঠি পাঠানো হয় তো 1 মাস 2 মাস 6 মাস পর যদি সেই চিঠি আসে, একটা ডাক পেনের দ্বারা। কিন্তু এখন কি ডাক পেনের দরকার হয় না। মোবাইলের যদি কয় হ্যালো চলে গেল। মোবাইলের যদি জানা যায় বিআই ফোন দিয়ে আছে, বিআই ভালো মতো তো খবর নেওয়ার দরকার আছে। এখন এই জায়গায় শ্বশুর শাশুড়ি সবাই শ্বশুরকে ফোন দিলাম, শ্বশুর কেমন আছেন, শ্বশুর তো আমাদের ভালো আছি। আচ্ছা মন খারাপ করিয়া যদিও কেউ মন খারাপ থাকে কোনো কারণে, তারপর কেউ যদি জিজ্ঞেস করে কি করতে হয়, আমার শাশুড়ি বলে গেছে না যে আল্লাহ রহমতে ভালো আছি আপনারা বলতে হয়। কিন্তু এই জায়গায় একটা নবীর কথা বলেছেন, সেই নবীর কাছ থেকে আমার আল্লাহ নাকি চেয়ে নিয়েছেন আমি যদি তোমার মতো হইতাম আর তুমি যদি আল্লাহ হইতে তাহলে আমি চাইতাম আমার শরীর যেন ভালো থাকে সুস্থ থাকে আর আমি যেন তোমার ইবাদত করতে পারি। একদম ফালতু কথা বলবে না। হ্যাঁ শরীর শুধু সুস্থ থাকার জন্য নয় রে, হাজারো শরীর অসুস্থ থাক না কেন একটা মানুষের আত্মা চলে যাচ্ছে, একটা মানুষ মরে যায় তার যতক্ষণ পর্যন্ত তার আত্মা চলে যায় না তারপরও সে ভগবানের গুণগানটা গায়, সে তো ভালো নেই, তারপর ভগবানের গুণগান গায়, তারপর আল্লাহর নাম সে স্মরণ করে, মাত্র আল্লাহর সে ইবাদত করতেছে। যেমন থাকি না কেন বলতে হবে আমরা আল্লাহর রহমতে ভালো আছি। হ্যাঁ কিন্তু এই জায়গায় যেমন এগুলো থাকি ভালো না থাকলে নাকি বলা যাবে না। আল্লাহর কাছ থেকে চাইলেন কি আমার শরীর যেন ভালো থাকে আর আমি যেন আল্লাহর ইবাদত করতে পারি। না আমরা যতদিন বেঁচে থাকবো আমি যেন আল্লাহর ইবাদতটা করতে পারি। যেমন যদি ভালো মন্দ যদি ওইটা বলে আরো কি বলেছে, আমরা আল্লাহর কাছে কি চাই, ধন চাই, সম্পদ চাই, টাকা চাই, পয়সা চাই। আচ্ছা আমরা সবাই চাই আল্লাহ কি চায় না? হ্যাঁ আমরা সবাই আল্লাহর বড় ভগবানের বড় ধন টাকা পয়সা গাড়ি গাড়ি কামান চাই, তুই চাই না? ওই বেশি চায় সেজন্য হলে জ্ঞান দিয়েছে। কিন্তু আমরা যে চাই, আমরা কি একদিন আল্লাহকে জিজ্ঞেস করেছিলাম যে আল্লাহ তোমার কি দরকার? হ্যাঁ মসজিদের মধ্যে নামাজ পড়তে যাচ্ছে, আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলতেছে যা চাওয়ার তাই চাও, কিন্তু কেউ মনে হয় না যে বলে আল্লাহ তোমার কি চাই। আমরা যে পূজা করি আমরা কেউ মন্দিরে ভগবানকে বলতেছি না ভগবান আমরা তোমাকে চাচ্ছি বা তোমার কি দরকার। কথা আছে নদী যায় সাগরের কাছে না, আজকের জন্য সাগর আসবে নদীর কাছে, আমরা ভক্তরা যাই ভগবানের কাছে, কিন্তু আজকের জন্য আমাদের ভগবান আসবে ভক্তের কাছে, আমাদের যাইতে হবে সেটার প্রয়োজন হয় না। না তোর এটা বুঝার মতন যদি বয়স হতো আর যদি বুদ্ধি থাকতো তো বুদ্ধির জন্য একটু বেশি ইশারা, আর যা জানে না তার কোনো খালি এটা ধাক্কা, তোর নলেজ চাই নেই আমার। বলবো কি বলবো ভাই দুঃখের কথা আমার আছে মাথার বাবা। কি বলবো ভাই দুঃখের কথা আমার আছে বাতের ব্যথা। কি বলবো ভাই দুঃখের কথা আমার আছে বাতের ব্যথা। কি বলবো ভাই দুঃখের কথা আমার আছে বাতের ব্যথা। শাশুড়ি যখন ব্যথায় ওঠে শাশুড়ি যেমন বিছানাতে মুখে, শাশুড়ি যখন ব্যথায় ওঠে বাতের ব্যথায় বিছানায় ওঠে। মুদের গন্ধে মোর শ্বশুরটা মোর শাশুড়ির গরব সুতিবা পারে না রে মোর হাউসের শাশুড়ি তোর গান বাজনা ভালো লাগে না। ও রে মোর হাউসের শাশুড়ি বাজনা ভালো লাগে না। ও রে মোর হাউসের শাশুড়ি বাজনা
লাগে না ওরে মন হাউসের তার মাঝে না ভালো লাগে না শাশুড়ি বেলা দেখিয়া ওঠে ভাইয়া বেলা দেখিয়া শুনে শাশুড়ি বেলা দেখিয়া ওঠে ভাইয়া বেলা দেখিয়া শুনে ওই কোণে শাশুড়িটা আমার বিচি নামে মুখে এটা আলছে নিকে দিলি ওই আমার হয় না যাচ্ছে হেরি আলছে নিকে দিলি আরো মানে গেছিতে আপ্যায়নটা করা দরকার কার শাশুড়ি নাই বৌমা যদি অনেকদিন পর আছে একটা বৌমা যদি বাইরে থাকে তো শাশুড়ি কেমন আপ্যায়ন করে নতুন বৌমা আসলো আপ্যায়নটা নতুন করে না রে হ্যাঁ আমি কত আশা করিয়া গেলাম এই শাশুড়ির কাছে কত আশা করিয়া গেলাম এই শাশুড়ির কাছে তবু দেখায় তার লজ্জা শরম আছে দেখালা পেদালারে তুই আখেল জুয়া চর দেখালা পেদালারে তুই আখেল জুয়া চর এক আগার ব্যাপারি হইয়া জাহাজের খুলর একা সিটা রাঙা পাঠাবো দেখো পরিমাণ সিটা রাঙা পাঠাবো কিন্তু অন্য কথা না আমার শাশুড়ি গালি দিলে ওর মাও গালি দেবো এটা নোটি বেটি ফেলনি জানি এই তারপর শিকার হয়ে গেছি আমি বলে যাই তোর মাও বেড়ায় হামলে গেলে তোর মা সীমা সরি তোর সীমা হামলে এরকম মেলে মার হ্যাঁ তুই মানে মাননি মা ওই আমার কবিতা না বর্তমান তোমাদের মানের মান ভালো জানি পান্ডা কানা ওই যে বাইনটা আছে ওইটা মোর শিষ্য হবে ওইটা তো তোর শিষ্য হয় তোর শিষ্য এ বেটা হুজুরি বাজায় আচ্ছা আমার হয় শাশুড়ির স্বামীকে বেশ পছন্দ হয় আর তুই ওই মোর ভাই করবে তুই করবে বেটা ওটা শিষ্য হবে এটা ও তাহলে ঠিক আছে আর সকালে মুখ শ্বশুর কয়ে নেওদি শ্বশুর কি শাশুড়ি জামাই আজ তোমরা করে যাচ্ছে খাওয়াই না বলে আমরা খাওয়াই করি না মরিবে না ছোটখানিটা ভালো জানি পানিটা কচিনি ভাঙা খালি ভাগে আমরা ফুটা চিনা জানা বাকি ছোড়া জানো ছোড়া না এদিকে বলো দক্ষিণা চোখ খেয়ে করবো কঙ্গা দিয়ে বাড়ি সমারে না